হাই গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমি প্রান্তিকা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রান্তিকাস বিউটিফুল ওয়ার্ল্ড। আজ আমি চলে এলাম আমার টাকি ট্রিপের ডে টুর ব্লগ নিয়ে। টাকিতে ডে টুতে আমরা সকালে উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল। ব্রেকফাস্টের টাইম 8:30 থেকে স্টার্ট হয়, 10:30 অবধি ব্রেকফাস্ট থাকে। তো এখানে বিভিন্ন রকম ব্রেকফাস্ট ছিল, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল। প্রথমেই ছিল চা, কফি, দুধ, তারপরে ছিল বিভিন্ন রকমের সিরিয়ালস, ছিল অমলেট, ছিল ভাটোরা সঙ্গে ছোলে, ছিল ভার্মিচিলি উপমা, যেটা আমার খেতে একদমই ভালো লাগে না। ইডলিও ছিল, বয়েল এগ ছিল অপশানে। তাছাড়া ছিল নানা রকমের ফ্রুটস, ব্রেড, বাটার এক্সেট্রা। এখানে সবাই খেতে বসে পড়েছে। আমি একটু নিজেকেও দেখিয়ে নিচ্ছি। দেখো আমার প্লেটে আছে অমলেট, ভাটোরা আর সঙ্গে একটু ফ্রুটস। খাবারগুলি খুবই ভালো ছিল। শুভ এখানে খাচ্ছে ফ্রুটস আর জুস। খাওয়ার পরে আমরা একটু ঘরে গেছিলাম রেস্ট নিতে। এখানে দেখো এরা শুয়ে শুয়ে কার্টুন দেখছে। চেক আউটের পর আমরা একটু সাইট সিং করতে গেছিলাম। রোদে খুব একটা সাইট সিং করতে পারিনি, যা যা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। প্রথমেই আমরা গিয়েছিলাম এখানকার রাজবাড়িতে। এই দেখো রাজবাড়ির ভগ্ন দশা। এটা যদি এখন পিকনিক স্পট হিসেবে ব্যবহৃত হয়, তারপর বিভিন্ন শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয়। চলো তোমাদের পুরো ঘুরে দেখাই রাজবাড়িটা। এটা আসলে এখানকার জমিদার বাড়ি। বাড়িটায় আজ কেউই থাকে না। ওখানকার লোকাল লোকেদের কাছ থেকে জানতে পারলাম যে এরা পুজো উপলক্ষে এখানে আসে, পুজো হয় তখন ওরা থাকে ইছামতির ধারের কোনো একটা হোটেলে। দেখো অনেকটা জায়গা নিয়ে রাজবাড়িটা ছিল। হয়তো একসময় খুবই জমজমাট ছিল, আজ সবই ফাঁকা। দেখো কত বড় পুকুর ঘাট বাঁধানো। এত গরমের মধ্যে এই জায়গাটা বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছিল, কারণ অনেক গাছপালা চারিদিকটা। দেখো সামনেই ওদের দুর্গা মণ্ডপ। চলো মণ্ডপের ভেতরটা তোমাদের একবার দেখিয়ে আনি। ভেতরে যাওয়া যাক। এই দেখো মণ্ডপের ভেতরে ছোট্ট সুন্দর একটা দুর্গা প্রতিমা রয়েছে। পুজোর সময় বড় দুর্গা প্রতিমা নিয়ে পুজো হয় শুনলাম, আর সারা বছর এই ছোট্ট সুন্দর প্রতিমাটা এখানে থাকে। আমরা সবাই মাকে প্রণাম করে নিলাম। দেখো কত বড় জায়গা নিয়ে এই জায়গাটা, চারিদিকে গাছপালা ভর্তি, খুব সুন্দর। তবে ঠিকমতো মেনটেন হয় না, এখানে বোঝাই যাচ্ছে, ধুলো ভর্তি। এক সময় হয়তো কতই না জমজমাট জমিদার বাড়ি ছিল, আজ সবই শূন্য। অনেক ইতিহাসও আছে হয়তো এর। চলো তোমাদের রাজবাড়ির ভেতরটা দেখিয়ে আনি। ভেতরটা বেশ অন্ধকার অন্ধকার, যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখো ভেতরের এই ঘর, এখানে অনেক অস্ত্র শস্ত্র রয়েছে। ঘরগুলো বেশ বড় বড়। ভেতরটা অন্ধকার বলে তোমাদের ভালো করে দেখাতে পারলাম না। অনেক ঘর আবার বন্ধ রয়েছে। দেখো কতটা বড় এরিয়া নিয়ে এটা।
রাজবাড়ি থেকে বেরিয়ে আমরা পরের স্পটের দিকে গেলাম। এই দেখো এখানে আই লাভ টাকির বোর্ড রয়েছে। ইছামতি নদীটা তোমরা দেখো কি সুন্দর, ইছামতির পাড়টা। বিকেল হলে এখানে অনেকটা সময় বসে কাটানো যেত, খুব সুন্দর লাগছিল, কিন্তু ভীষণ রোদ, তাই গরম লাগছিল, বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। একটু ফটো ভিডিও তুলেই আবার ওখান থেকে অন্য স্পটের দিকে রওনা দিয়েছি। এই বাড়িটা নিশ্চয়ই তোমরা চিনতে পারছো, তোমরা অনেকেই বিসর্জন মুভিটা দেখেছো, সেখানে জয়া এহসান যে বাড়িটায় থাকতো, এ দেখো সেই বাড়িটা, এটাই বিসর্জন মুভির শুটিং স্পট। বাড়িটা একটা অদ্ভুত ঠান্ডা। আর এখানে দেখলাম মধু চাষ হয়। এই দেখো এই পাশে দেখো। তারপরে চলে এলাম আরেকটা শুটিং স্পটে। এই দেখো আমরা এখন এগিয়ে যাব আরেকটা শুটিং স্পটের দিকে। এই যে হলুদ বাড়িটা দেখছো, এখানে গয়নার বাক্স মুভিটা শুট হয়েছিল। এই দেখো এটাই গয়নার বাক্স মুভির শুটিং স্পট। তবে তোমাদের এটা ভেতরে ঢুকে দেখাতে পারলাম না, কারণ গেটটা বন্ধ ছিল। আমার আজকের ব্লগ এখানেই শেষ হবে, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ।